আমাদের লাইফটা না বড্ড আনপ্রেডিক্টেবল। কখন কি হয়, কখন কি হবে আমরা কেউই জানি না। বাস সময়ের সাথে সাথে আমাদেরকে এগিয়ে চলতে হয়। সময় যে যে জায়গায় আমাদেরকে যেমন যেমন জিনিস দেখায় সেগুলোকে মেনে নিতে বাধ্য হতে হয়, আর সেগুলোকেই করতে হয়। এই যে সেদিন গেছিলাম, আমার ছেলের সেকেন্ড ভ্যাকসিন ছিল, সেটা নেওয়ার জন্য। আর এদিকে ছিল রায়েরও খুব ঘাড়ে ব্যথা, সেটাকেও ডক্টর দেখানোর আছে, তাই দুজনকে সাথে করে নিয়ে গেছিলাম, শানু ছিল না। এটা হচ্ছে তার নেক্সট দিনের ভিডিও। বাকি ভিডিওটা করে উঠতে পারিনি, ওই যে বললাম লাইফটা হয়ে গেছে এখন খুব আনপ্রেডিক্টেবল। তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে গেছিলাম দিদির অফিস, মানে ছাঁচড়া এরিয়া। সেখানে দিদিকে নামিয়ে দিদি অ্যাটেন্ডেন্স করালো। তারপর আমরা যাব হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, দিদির অ্যান্ডোস্কোপি আছে। কেননা বিগত বেশ কিছুদিন যাবৎ দিদির শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড পেটে ব্যথা, প্রায় সব রকমই টেস্ট হয়ে গেছে। অ্যান্ডোস্কোপিটা ডক্টর দিয়েছিল, বাট ও ভয়বশত কারণে করে উঠতে পারছিল না। বাট পেটে ব্যথাটা এতটাই বেড়ে গেছে যে না করে আর উপায় নেই। তাই আমরা চলে এসেছি হেলথ ওয়ার্ল্ড হসপিটালে সকালবেলায়, যেহেতু সকাল দিকে অ্যাপয়েন্টমেন্টটা ছিল। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্ডোস্কোপির পরে ওর গলাটায় প্রচণ্ড পেন হচ্ছিল, কথা বলতে পারছিল না, কারণ একটু পেনফুল। এটা আমিও করেছি, বাট এটা একটু পেনফুল, একটু কষ্ট হয়। তাই ও সাইলেন্ট ছিল, যেটা যেটা বলছিল সেটা করে যাচ্ছিলাম আমি আর কি। আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম, আর রাস্তায় দাঁড়িয়ে দিদিকে আইসক্রিম কিনে দিলাম, কেননা একটু ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছিল, তাই ওর জন্য আইসক্রিম কিনেছিলাম। যদি খাওয়া গেলো, ঠান্ডা জলও সাথে নিয়ে এসেছিলাম, কিন্তু ইচ্ছে করছিল না, যেহেতু গলাটা অনেকটাই একটু পেনফুল, না গলার মধ্যে একটা কেমন একটা ভাব লাগে। এটা হচ্ছে সেদিনই দুপুরবেলাকার ভিডিও। যাচ্ছে ওকে ডক্টর দেখাতে, কারণ ডক্টর বলেছিল যেদিন অ্যান্ডোস্কোপি করবে সেদিনই আমাকে একবার দেখিয়ে নেবে, তাহলে বলতে পারবো। কেননা ডক্টর এটাও বলেছিল যে খুব যদি পেন হয় তাহলে অ্যাডমিট করতেও হতে পারে। তো ওকে তাই নিয়ে গেলাম, কারণ লেট করতে চাইছিলাম না, কারণ অলরেডি একটা দিন লেট হয়ে গেল লাড্ডু ভ্যাকসিনের জন্য। এখানে আমরা ওয়েটিং করছি। ফাইনালি আমাদের ডক্টর দেখানো কমপ্লিট। যাক, একটু রিল্যাক্স ফিল করলাম যে ঠিকঠাক মেডিসিন পড়লে, যে মেডিসিনগুলো উনি দিয়েছেন সেগুলো কন্টিনিউ করলে জিনিসটা সারবে, তাই একটু ও স্বস্তি পেল, সাথে আমরাও। কিন্তু আসার পরে ওর এত পেটে ব্যথা উঠে গেছিলো যে আবার মনে হচ্ছিলো যেন হসপিটালে অ্যাডমিট করতে হবে। তারপর মেডিসিন দিয়ে অনেকটাই কমে গেছে। আমরা তখন বেরিয়ে চা খেয়েছি, প্রচণ্ড মাথায় পেন করছিল। চাটা হচ্ছে আমার কাছে মেডিসিন, এটা ব্যানার্জিতে। তো আবার কি, চাটা খাওয়ার পর সোজা বাড়ি। এই যে ম্যাক্স বাবু আমাদেরকে ওয়েলকাম করছে। চলো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।